হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ মানুষ, আমার গুরুত্বটা আপনাদের যা দিচ্ছ না। মানে ফাঁকা আওয়াজ দিতে দিতে কবে যে একটা বিশাল বড় বিপদ তুমি তৈরি করবা আল্লাহ জানে। তোমরা টেনশনই করো না। হ্যাঁ, আমাদের আইসিডি দেবে, আমরা কি করবো? আমরা টাকা পয়সা খরচ না করে হ্যাঁ আমার জিনিস ধরতে পারে না, ফারুক তোমার কাছে টাকা চাইছে? রাখো না। আরো 2 লাখ টাকা বেশি করতে পারো সেটা। কি করছো তুমি? 200 টাকা বেটিং, দেখা যাক কি হয়। তুমি যে পয়সা কোথায় দিবা? পানি তো না। হ্যাঁ তো তুমি ঘুমাইছে কিছু কবি? আচ্ছা পরে কম মনে আচ্ছা ভালো গুলো খুঁজে দিতে হবে, তারা কি কথা আছে একজন বোধ করা ঠিক আগ্রহ থাকে, তাহলে বুঝবো টাকা আছে, টাকাটা কি হয়। ঠিক আছে, শেষ পড়ে গেছে। আরে লাইটটা পড়াই আমার বাইরে দিয়া ও যে আমার বাইরে নিয়ে কি খেলা শুরু করছে। রক্ষা করো। আমার টাকাটা তাহলে আমি দিয়ে দেন। আজকে টাকা দিয়ে দিব। তাহলে আপনি তো অনেক বেলা করে বিবেক করে আমার সকাল সকাল বাজারে যেতে হবে, আমি টাকাটা দিয়ে দেন। আরে নাও বেলা করে ঘুমোতে ঘুমতে সমান নাই। আমি তো মনে কর রাইতে ঘুমাই না। ঘুমান রাখে আর যেই পেশা বলতে এখন আমি আছি, রাইতে ঘুমাই দেবো, রাইতে ঘুমাই নিয়ে ধ্বংস বুঝে দিতে হবে। তো কিন্তু আমরা দুনিয়ার সব জায়গায় যেরকম রাইট না, অনেক দেশেই আছে ওইসব দেশ থেকে তো ফোন আসে। আর তখন যদি ফোনটা না করতে পারি 1.5 লাখ টাকা লস। ফোনটা করতে হবে ঠিক না। চলো চলো। দেখা পকেটে ঢুকতেছে, ভালো কিন্তু চলে নিচে পানি বেরিয়ে যেতেছে। আমি ভাবছি যে 6 মাস পর্যন্ত ম্যানেজার রাইট দেখতে পারে, দুটো নাইট ক্যাব নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে বাপ 4 গুণে 200 টাকা। রিস্ক নিলে এভাবে রিস্ক নিব। মানে কথা তো কত বল দেবো কিছু করি তো আয় লাগে আপনি এটা লয়ে তোমার টাকা করি না মজা তো সাথে তো সাথে দিবে আজকে শ্বশুর শ্বশুর দিবে যাচ্ছে ঠিক আছে তো বিয়া 4 গুণ 5000 টাকা নিয়ে ঢুকছিলাম, দেখা যাক কত হয়। মনে করেন এটা বলছিলাম তো 10 করতে হবে। আপনার আবার সবাই 10,000 তো না হলে লাভ নাই। হ্যাঁ না মনে করবো 5000 টাকা লাভ লই দেখুন ভাবছিলাম। সই দিয়েছে তো মজা লাগে না। শেষ 16 গুণে পড়ে যাবো। এই যে আসো না কেসো থাকো তার একটু সারা দাও দয়া করে। এই লাগে বাজারে যাইতে আমার করতেছে না শোনো ভাই তোমাদের বাড়িতে কি কথা আছে? আমাদের বাড়িতে তো না আসতে পারি কি করলাম কিছু বুঝলাম না, আমি বাইরে যে টাকা পেলাম আমার এখানে নাকি সারা রাত ধরে ঘুমাই না, কি আর বিদেশের পর্দ রিসিভ করে কথা কি সত্য রে বলুন? তবে আমি বুঝতে পারছি তুই যা রস্তা সত্য না মিথ্যা আমি কেন জানবো? হ্যাঁ গ্রাহক যদি তারা পাহারা দেয় আমি ঘুমাইছি পরে কালবারের কথাটা আমি কেন? তাও ঠিক, কিন্তু বাজারে যাইতে হইব, আমি দেরি করে গেলে তো ভালো বাজারও পাবো না, আগে আবার রেডি হয়ে যাইতে হইব। চলো 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 চলো। কেমনটা লাগে দুলা ভাই? ঘুম ভাঙছে। পারতেছে না তো দেখেন তো কেমনটা লাগে কত দিন অবস্থা। শেষ তারিখে 250 টাকাটা লাগিয়ে যাবে তো। আছে চলতেছে নাকি? চলো তবে আমি বাজারে যেতেছি। আপনি বাজারে গেলে কি হইব? টাকা তো হ্যান্ড কাপে আর ওদের এখনো দেয় না। ওইটা তো কথা বলছিল
তাইলে আইলাম এরকম তোর বিয়ে শেষ না অবশ্যই তো ভাগ্য বলে মনে হয় না। আমার মন হয়েছে একটা বাড়ির পুষ্টি পেছনে নিয়ে যেটা তোমার দিতে পারতাম তাইলে আমার ভালো লাগতো। আরো কথা কিন্তু বেশি হয়ে যেতেছে। আমার ঘুম ভাঙা নিয়ে তোরা যেইভাবে অপমান করতেছ সমাজ জামাই দিন। চল, চল। আমি তো গেছি আয় আয় সিলিন্ডারে যদি আগুন জ্বালায় পুরো মারতে পারতো মনের আগুন ভাঙতো। ঘরে লাখো হয় না খবর আছে জ্যান্ত কুকুর তোমার আমি। আমি ঘুম ভাঙছে মনে হয় না। দুলা ভাই বাজার সরাই তো কোনো রকম করলাম, তো স্বর্ণ গয়না কি হইব তন্ত? কে আমি কি স্বর্ণ গয়না ছাড়া বিয়ে করতে করতে পারবো? নির্মাণ করতে না অর্ডার দেখতে এত বাকি কোনো কিছু অর্ডার নিল না, আর এতগুলি মাল কেউ বাকি দেয় কম? ওর উপরে নির্ভর করা তো মারাত্মক ভুলেছিল জানো। কেন নির্ভর করবো না কর? তার লগে আমার পাকা কোনা বিয়ের সময় আমার টাকাগুলি দিয়ে দিব, আর এখন সেটা এমন করবো কে? তোর সাথে সে যেটা করছে এটা একটা বড় ধরনের অপরাধ। থানায় যাইয়া পুলিশে সব খুঁজা কর। পুলিশে আইসা পাশার মধ্যে দুইটা বাড়ি দিলেই সুর করে যেত আমার ঘুমো ভাঙবো টাকা উঠে। দুলাভাই দুষ্টামি করে জীবনে কিছু আসলে করি মনে মনে কিন্তু আমি আপনার কাজ দিয়ে মনে করি। আর আপনি আমার পুলিশের যখন চক্রান্ত করতেছেন আপনার বিষয়টা করে দেখুন। আচ্ছা পুলিশ দেন গয়না কি কিনা কদম নিতে পারেন। দুলাভাই আপনার আলো লাগতো না এলাকায়, আপনি আমার টাকা কয়টা দিয়ে দেন, আমি গয়না কিনে নেবো। তোর কি মনে হয় আমি টাকা ব্যবস্থা না করে এলাইছি? হ্যাঁ আর লাইতে অনেক কল আমার কিছু করতে হয়েছে এলে ঘুমাইতে পারি না, ঘুমাইতে কিন্তু খবরের পরে যে কারণে উঠতে হবে দেরি হয়ে গেছিলাম। দেখো তুই লিস্টটা দে আমি রাজধানী যাবো আর আমাদের কিন্তু আমি তো স্বর্ণ গয়না সব কালুখালি বাজারে অর্ডার দিয়ে রাখছি। একটা সংস্থা না করে বিয়া করবা বউরে গয়না দিবা লোকাল সোনার দোকান থেকে আসছে। আমি রাজবাড়ি যাইতেছি 24 ক্যারেটের গয়না লই আমার। এখন তাই নাও যদি ভালো করে নাই না দিতে পারে তাহলে তোর সমস্যা কি? দে না লিস্টটা দিয়ে দে। আবার মনে করিস না যে গয়না দিয়ে টাকা শোধ করতেছি না, এইটা আমার তরফ থেকে উপহার। আর তোর টাকা নগদ তোলাতে আমি দিব, ঠিক আছে? বউ আপনার লাগে কিছু আমি লাগাবো আমার কিছু লাগবে। আমার লাভ হয়ে গেছে। আমি রিস্ক নিয়েছিলাম 10,000 টাকা করবো, ও 10,000 টাকা হয়ে গেছে। যতক্ষণ 10,000 টাকা করতে আমি এতক্ষণ লাগাইছি। আল্লাহ হাফেজ।